আজকে আমরা এসেছি মিনি থাইল্যান্ড নামে পরিচিত দ্য ওয়েভ রিসোর্ট। এই রিসোর্টের কয়েকটা স্পেশালিটি আছে, যেমন রিসোর্টের ভিলাগুলো থাইল্যান্ড স্টাইলে ডিজাইন করা আছে। রিসোর্টের ঠিক পাশেই একটা নিরিবিলি প্রাইভেট বিচ আছে। 5,000 টাকা একটা কিউট লুকিং ভিলা পাবেন, যেখানে লাক্সারি রুম সহ একটা লাক্সারি বাথরুম পাবেন। ভিলাগুলোর সামনেই সমুদ্রের পাশে একটা সি ভিউ রেস্টুরেন্ট আছে। রেস্টুরেন্টের পাশে একটা সি ভিউ কফি শপ পাবেন, যেটার উপরে বসে আপনি কফি এনজয় করে সমুদ্র দেখতে পারবেন। আর ওদের সবচেয়ে আকর্ষণীয় জিনিস হলো কাপলদের জন্য ওয়েল ডেকোরেটেড সমুদ্রের সামনে ডিনার করার ব্যবস্থা করা আছে। আর এই সবগুলোর প্রপার এক্সপেরিয়েন্স নিতে হলে আপনার ফুল ভিডিওটা দেখতে হবে। আশা করি ভিডিওটা শেষ হওয়ার আগে আপনি এই রিসোর্টটা কিভাবে এনজয় করতে পারবেন সবকিছু জানা হয়ে যাবে। আরো থাকবে ওদের খাবার কেমন ছিল, ওদের সার্ভিসটা কেমন ছিল, আর এই রিসোর্টে থাকতে হলে কত টাকা গুনতে হবে। প্রথমে দেখে নিই রিসোর্টটা দেখতে কেমন ছিল। এই রিসোর্টটা অন্য রিসোর্টের থেকে একটু ডিফারেন্ট। বেসিক্যালি এই রিসোর্টটা থাইল্যান্ডের থিম অনুযায়ী বানানো হয়েছে। ওরা বিচের পাশে একটা বিদেশি এরিয়ার মতো একটা ক্রিয়েট করার ট্রাই করেছে, যেখানে অনেক সুন্দর সুন্দর ভিলা বানানো হয়েছে। 3, 4, 5, 6, 7, 8 লাইক অলমোস্ট 30টার মতো ঘর। ওদের একটা প্রাইভেট বিচ আছে, যেটা দেখা যায় না ভিতর থেকে। আমাদের রেস্টুরেন্ট, রিসেপশন এগুলো একটু সামনে। তো আমাদেরকে একটু বের হয়ে আসা এই যে ওয়েট লেখা, ওইখানে আছে রিসোর্টের প্রাইভেট বিচ। এই প্রাইভেট বিচটা খুবই প্রাইভেট ছিল, মানে মানুষ একদম ছিলই না। আপনি আপনার ফ্যামিলি নিয়ে অনেক মজা করতে পারবেন। দ্য ওয়েভ রিসোর্টের যে প্রাইভেট বিচ আছে, এটা অলমোস্ট আমরা আগেরটার পাশে। আগেরটার রিসোর্টের নাম কি আছে? আমরা সানসেটে যাইতেছি। আমার বউ শাড়ি পরছে, তো একটু শুট করতে যাব। জলদি জলদি জলদি। সেরা ভিউ এখন, মানে সেই লেভেলের শুট হবে। বিচ খালি আছে, আমাদের শুটের জন্য পারফেক্ট। দেন সানসেটে আমরা কিছু রোমান্টিক শর্টস বানাইলাম। I think I have too much to process, and I've been feeling kinda hopeless. I know I'm not supposed to feel this way. I know it's been a while since I held you in my arms. And very nice experience. দৌড়িয়া দৌড়িয়া তো বা কুলো আইলাম। আর না সূর্য হরিলিস আজকে বেইমানি। ওয়েদারটাও আইন্দের আনন্দও পারতো না। রেডি হইতে আমার বেশি সময় লাগছে না, তাই বেশি সময় লাগেছে। চলেন দেখি ওদের সি ভিউ রেস্টুরেন্টটা কেমন ছিল। বেসিক্যালি রুম থেকে কোনো ভিউ পাবেন না। ভিউ পাইতে হলে এখানে আইসা বসে খাবার খাইয়া ওর এমনি ড্রিঙ্ক কইরা ভিউ দেখতে হবে। আচ্ছা ভাই, আপনাদের ওপেন ছাদ আছে না? যাওয়া যাবে তো? লেটস গো। এই যে ছাদে বসে খাইতে পারবেন। বেসিক্যালি উপরে শুধু সি ফুড আর বারবিকিউ, আর নিচে আর কি রেগুলার খাবার। এখানে বারবিকিউ হবে, আর এইখানে ওরা কাপলদের জন্য সুন্দর করে ডেকোরেট করে ডিনারের ব্যবস্থা করে। তুমি কি চাও ভ্যালেন্টাইনে এখানে ডিনার করবা ভিউ দেখে দেখে? Do you want it or not? Yes or no? Yes or no? Yes. Let's do it. এইটা চাও না এইটা চাও? I would say এইটা। এখানে বসলে স্ট্রেট ভিউ পাবো আমরা। না এইটা হইলে কি হবে, আমরা এখান থেকে যদি ভিডিও করি পুরা ভিউ আসবে।
আপনারা যদি এরকম সেটআপে ডিনার করতে চান তাহলে খাবার দাবার সহ সেটআপ ডেকোরেশন মিলে 5,000 টাকা দিতে হবে এক্সট্রা। জাস্ট মেক শিওর এটা যেন আমরা পাই, ওকে? কারণ আমি যদি আর্লি আসেন তাহলে ওকে পেয়ে যাবে, আর যদি আপনাদের আগে চলে আসে তাহলে আমাদের তো আর কিছু থাকবে না। বলতে পারবেন না? না, আমি এখানে বসে থাকবো। সমস্যা নেই, আমরা বলে রাখবো। আমি আর কি ইউটিউব ভিডিও করি, তো একটু সুন্দর করে করতে গেছিলাম। বসে থাকবো না আপনারা? না, আমরা বলে রাখবো। ওকে, থ্যাংক ইউ। I wanted to escape for a while. Thought that a couple of drinks could ease my mind. I've been thinking of you for 2 weeks straight. I know that I need to get myself back in the game. Someone said your name had a turn around. Suddenly you're there standing in the crowd. Everything comes back in the blink of an eye. It's like you're mine, you're still mine. Babe, skip the small talk, 'cause you know me better than I know myself. Oh, might's been a while now since I saw you, but it feels like yesterday somehow. Time has stopped, nothing's changed, we're the same. And we skip the small talk, 'cause you know me, yeah, you know me like nobody else. I wanted to escape for a while. I called a couple of friends and we went out, but I never thought I'd see your face. I really wanted to escape, but চলেন দেখে নিই আমাদের রুমটা কেমন ছিল। একদম সামনে আমাদের রুম। স্টেশন বা কপি পয়েন্ট যেটাকে বলে থাকি। তো এদিকে হচ্ছে আপনার থ্রি-ডোর আলমিরা। এখানে হচ্ছে আপনার স্লিপার লোডিব্রেক স্লিপ লকার জায়নামো, সে পাশে হ্যাঙ্গার রয়েছে। ওয়াশরুম হচ্ছে আপনার টাওয়াল, হ্যান্ড ওয়াশ, শ্যাম্পু, শাওয়ার জেল, ডেন্টাল কি সব রয়েছে। ওকে। এদিকে হচ্ছে ইন্টারকম, 601 হচ্ছে ফ্রন্ট ডেস্ক। কোনো হাউসকিপিং প্রয়োজন হলে 601 এ কল দিবেন। 605 হচ্ছে রেস্টুরেন্ট, কোনো রেস্টুরেন্টের প্রয়োজন হলে 605 এ কল দিবেন। আমার বেড সুন্দর আছে। কিউট করে আরাম দেখতে হবে। 5,000 টাকার রুম, সুন্দর আছে। 5,000 একটু ছোট হইলো, একটু ক্লাসি আছে। রুমের ভিতর একটা টিভি আছে। ওয়ালের কালার গুলো অনেক জস ছিল, মানে রিচ মনে হইতেছিল। রুমের লাইটিংটা অসাধারণ ছিল। একটা ফ্রিজও রাখা আছে, আপনি চাইলে ইউজ করতে পারবেন। মর্নিং এ উঠে আপনি একটা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট পাবেন। চলেন দেখে আমাদের খাবার কেমন ছিল। ব্রেকফাস্টে ওরা হালকা একটা বুফের মতো রাখছিল। বুফের মধ্যে পরোটা, ডিম, ফ্রাইড রাইস, আলু দিয়ে চিকেন, ডাল, সবজি, টোস্ট সবকিছুই ছিল। আরো আছে 5 স্টার থেকে মজা আছে। ফ্রাইড রাইস কেমন? মজা। অ্যাপিটাইজারে সুজির হালুয়া ছিল। রাতের খাবারও অসাধারণ ছিল, অনেক টেস্টি, মানে ফ্রেশ বানায় দিছিল। সোফার ভর্তা সেরা চিনি, কোরাল ফিশ, আলুর ভর্তার মধ্যে যে গ্রান আছে। সবটা মজা লাগছে নি তোমার? সবটা মজা হয়েছে তারা রান্না। চিকেন নহলে মশলার গন্ধ রয়েছে। মশলা তো খাইছি না, আমি তো ডাল দিয়ে খাইছি। খুব মজা লাগছে, ডাল দিয়ে খাইছি। মাছ নহলে টেস্ট নাই, বলে ফালাই দিলা সব। আমি খাইলাম দুইটা মাছ ফালাই দিছি, টেস্ট নাই কইছি। আমি কইছি আমার লাইফে খাওয়া বেস্ট নাই, তুই এই মাছ মিজামান মাছ আমার ভালো লাগে না, আমি খাইতাম না আসলে। তো বোটটা ইউ গোনা লাভ ইট। কি কফি আছে? ওদের কফি শপটা অনেক সুন্দর ছিল। আমরা কফি শপের উপরে বসে বসে সমুদ্র দেখে দেখে কফি খাইলাম। এক্সপেরিয়েন্সটা খুবই ভালো ছিল।